জীবনের প্রতিটি ধাপের একটা নিজস্ব সৌন্দর্য আছে। শৈশব যেমন নিষ্পাপ, যৌবন যেমন উদ্দাম, তেমনি মধ্যবয়সও পার্থক্য এক ধরনের পরিপক্কতার প্রতীক। কিন্তু আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা হলো 50 পার করলেই যেন সব শেষ। শরীর, মন, সম্পর্ক, যৌনতা সবাই নাকি শেষ হয়ে যায়। কিন্তু সত্যটা কি? আজ আমরা এই ভিডিও থেকে গভীরভাবে জানব 50-এর পর যৌনতা দুর্বলতা কি সত্যি স্বাভাবিক? কেন এমনটা হয়? কিভাবে আবার ফিরে পাওয়া যায় যৌন আত্মবিশ্বাস ও সুখী সম্পর্কের আনন্দ? এবং এই বয়সটা কি কিভাবে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে রূপান্তর করা যায়? অধ্যায় 1, যৌন দুর্বলতা মানে কি শেষ? 50 পৌঁছানোর পর অনেক নারী পুরুষই মনে করেন যৌন দুর্বলতা বা আগ্রহ কমে যাওয়া মানেই তাদের জীবনে আর ভালোবাসা বা যৌবন আনন্দের কোনো স্থান নেই। কিন্তু এটা একটা ভুল ধারণা। শরীরে পরিবর্তন অবশ্যই আসে। হরমোনের পরিবর্তন, রক্ত সঞ্চালনের ঘাটতি, দীর্ঘদিনের স্ট্রেস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এসব যৌন দুর্বলতার অন্যতম কারণ হতে পারে। তবে এগুলোকে যদি আমরা জীবন শেষ হওয়ার সংকেত হিসেবে দেখি, তাহলে এটাই সবচেয়ে বড় দুর্বলতা। সত্যি হলো এই বয়সে মানুষ বেশি গভীর, বেশি আবেগপ্রবণ এবং সম্পর্ক নিয়ে বেশি মনোযোগী হয়ে ওঠে। অধ্যায় 2, নারী পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এক বাস্তবতা। পুরুষদের ক্ষেত্রে 50-এর পর টেস্টোস্টেরন মাত্রা কমে যেতে পারে। এই কারণে যৌন ইচ্ছা কিছুটা হ্রাস পায়। কখনো কখনো ইরেকশনের সমস্যা দেখা দেয়। তবে এটা কেবলমাত্র বয়সজনিত না। মানসিক চাপ, উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব এসবই অনেক বড় ভূমিকা রাখে। নারীদের ক্ষেত্রেও মনোপজের পর এস্ট্রোজেন কমে যাওয়ার ফলে যৌন আগ্রহ কমে যেতে পারে। কিন্তু নারী মানসিকভাবে অনেক বেশি স্বাধীন ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই বয়সে। তখন যদি সঙ্গী সহযোগিতা করে, তাহলে এই সময়টা হতে পারে তাদের যৌন জীবনের স্বর্ণযুগ। অধ্যায় 3, সমাজ যা বলে আর বাস্তবতা কি বলে। সমাজের গায়ে একটা ট্যাগ আছে, বয়স বাড়লে যৌনতা ভুলে যাও। এটা তরুণদের বিষয়। কিন্তু বিজ্ঞান বলে যৌনতা একটা মানসিক এবং আবেগগত চাহিদা, শুধু দেহগত নয়। এই চাহিদা মানুষের ভেতরে আজীবন থাকে, শুধু রূপ ও ধরন বদলায়। তাই সমাজের চোখে নয়, নিজের হৃদয়ের কথা কান দিন। আপনি যদি ভালোবাসতে জানেন, তবে আপনার যৌন জীবনও সুন্দর হতে পারে যে কোনো বয়সে। অধ্যায় 4, নিজের শরীর ও মনের যত্ন নেওয়া শুরু করুন। যৌন দুর্বলতা দূর করতে হলে প্রথমে শরীরকে ভালোবাসতে শিখুন। এই টিপসগুলো মেনে চলুন। প্রতিদিন হালকা ব্যায়াম করুন, হাঁটা, যোগা কিংবা কিছু স্ট্রেচিং। পর্যন্ত ঘুম নিশ্চিত করুন। বেশি প্রসেসড ফুড, তেল মশলা থেকে দূরে থাকুন। ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল বর্জন করুন। মানসিক চাপ কমাতে মেডিসিন বা প্রার্থনা করুন। এছাড়াও নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলুন, তার চাহিদা জানুন, নিজেরটাও জানান। একসাথে বই পড়া, সিনেমা দেখা, হাত ধরে হাঁটা, এসব ছোট ছোট অভ্যাস সম্পর্কের ভেদ মজবুত করে। অধ্যায় 5, দাম্পত্য জীবনের নতুন রসায়ন। একটা ভুল আমরা অনেকেই করি। আমরা ভাবি যৌনতা মানে শুধু শারীরিক মিলন, কিন্তু প্রকৃত যৌনতা শুরু হয় মনের সংযোগ থেকে। যখন আপনি আপনার সঙ্গীর চোখে তাকান, যখন আপনি তার মনের ক্লান্তি পড়তে পারেন, যখন আপনি স্পর্শ শুধু শরীরে নয়, তার আত্মা ছুঁয়ে যান, সেটাই হলো পরিপূর্ণ যৌনতা। 50-এর পরে আপনারা দুজনেই জীবনের অনেক কিছু দেখে ফেলেছেন। এখন আপনারা একজন আরেকজনকে ভালোবাসতে পারেন আরও গভীরভাবে। আর এই গভীরতা থেকেই আসতে পারে এক নতুন যৌন আনন্দ। অধ্যায় 6, চিকিৎসা পরামর্শ। ভয় নয়, সচেতন। যদি আপনার বা আপনার জীবনসঙ্গীর দুর্বলতা গুরুতর হয়, তবে লজ্জা না পেয়ে একজন যৌন চিকিৎসকের সঙ্গে কথা বলুন। আজকাল বাজারে অনেক নিরাপদ এবং কার্যকর চিকিৎসার পদ্ধতি আছে। হরমোন থেরাপি, প্রাকৃতিক সাপ্লিমেন্ট, কাউন্সেলিং, থেরাপিউটিক, যোগা ও মেডিসিন। মনে রাখবেন, সাহসিকতা হলো নিজের দুর্বলতা মেনে নেওয়া এবং সাহায্য চাওয়া।
অধ্যায় 7, সম্পর্কের গভীরতায় সত্যিকারের যৌন আনন্দ থেকে। দাম্পত্যরা এই বয়সে এসে নতুন করে প্রেমে পড়েন। তারা খুঁজে পান এক শান্ত, সংবেদনশীল ও গভীর ভালোবাসা, যেটা শুধুই শরীরভিত্তিক নয়, একটা আলতো স্পর্শ। একসাথে দুপুরের খাবার, একসাথে নামাজ পড়া কিংবা একে অপরের জন্য দোয়া, এসবই এক ধরনের প্রেমিক মূল্য যৌনতা। আপনি যখন আপনার সঙ্গীকে মনের ভেতর ভালোবাসেন, তখন শুধু শরীর আপনা আপনি সাড়া দেয়। শুধু সময় দিন, স্নেহ দিন, শ্রদ্ধা দিন। জীবন শেষ নয়, জীবন শুরু। বন্ধু, যদি আপনি এখনও 50-এর ঘরে থাকেন, তাহলে একটা কথা আজ নিজেকে বলুন, আমার জীবন এখনও শেষ হয়নি, বরং আমি এখনও প্রেম করতে পারি, ভালোবাসতে পারি, আনন্দ নিতে পারি। সুখী যৌনতা মানে শুধু যৌনাঙ্গ নয়, এটা মানসিক শান্তি, আত্মিক মিলন, হৃদয়ের ঘনিষ্ঠতা। আপনি যদি নিজের ভেতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে রাখতে পারেন, তবে 50 হোক কিংবা 60, আপনি জীবনকে পূর্ণতা দিতেই পারবেন। বয়স শরীরকে ছুঁতে পারে, কিন্তু আত্মাকে নয়। ভালোবাসা যদি থাকে, তবে শরীরও সাড়া দিবে যে কোনো বয়সে। আত্মবিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন এবং সঙ্গীর সাথে সম্পর্ক গভীরতা বাড়ান। তাহলে আপনি বুঝতে পারবেন 50 বছর পরে জীবন আরও রঙিন, আরও সার্থক। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রদীপ জ্বালিয়ে দেখো, আধারেও আলো পাবে। কথা দিলে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। তিক্ত হলেও সত্য, তুমি যোগ্য না হইলে সে তোমাকে ফ্যামিলির অজুহাতে ছেড়ে যাবে। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলো। সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। মাকে ছাড়া বাড়িতে নিজের স্বাদটাও পর্যন্ত পাওয়া যায় না, তাকে ছাড়া জীবনের শান্তি পাবে কেমন করে? যে ভালোবাসা চামড়ার রং দিয়ে হয়, সেই ভালোবাসা মুখে ব্রণ উঠলেও শেষ হয়ে যেতে পারে। সুখের দিন দেখলে বলে কেমন আছো ভাই, দুঃখের দিন দেখলে বলে আমার সময় নাই। কি আশ্চর্য তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সে টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি। কাছের মানুষের উপর থেকে যখন বিশ্বাসটা উঠে যায়, তখন তার সত্য কথাগুলো মিথ্যা বলে মনে হয়। মরে যাওয়ার জন্য একটু বিষ খেলি হয়, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয়। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত তখনই আসে, যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হলো আসল বন্ধুত্ব। ভুল মন্তব্যের চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের। একজন বিশ্বস্ত বন্ধু হাজারো আত্মীয়র চেয়েও মূল্যবান। যিনি দিতে শিখেননি, তিনি আসলে কিছু পেতেও শিখেননি। দেওয়ার আনন্দ পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড়। হাজার আঘাত পেয়ে এক বুক অভিমান জমিয়ে যে একবার বদলে গেছে, তার হৃদয়ে পুনরায় জায়গা করা খুব কঠিন। বাস্তবতা আপনাকে 5 টাকা বাঁচাতে 20 মিনিট হাঁটতে শেখায়। যদি পরিপক্ক হন, তত বুঝবেন কোনো কিছু প্রমাণ করাচ্ছে নীরবতা ভালো। প্রত্যেক নতুন জিনিসকে উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধুত্ব যতই পুরনো হয়, ততই তাকে উৎকৃষ্ট ও ধীর মনে হয়। এটাই আসল বন্ধুত্ব। করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলেও একা থাকো, তবু অযোগ্যের সাথে বন্ধুত্ব করতে কখনোই যেও না। বন্ধুর মতো দেখতে হলেও সবাই বন্ধু হয় না। কেউ কেউ অভিনয় করে, আর সুযোগ পেলেই সীমাহীন ক্ষতি করে। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়ায় বিরক্ত লাগে। টাকা থাকলে সমাজে অযোগ্যরাও যোগ্য হয়ে যায়, সঙ্গে জ্ঞান দেওয়ারও ছাড়পত্র পায়, উচ্চশিক্ষিতেরও বোকা হয়ে যায়। যুগটাই এমন ভাই, আপনি যত নরম হবেন, মানুষ তত গরম দেখাবে।
সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। অধিকার সবার উপর থাকে না, চোখের দিক তাকিয়ে সবাই মন বুঝতে পারে না। বেশিরভাগ প্রথম ভালোবাসা বিচ্ছেদ ঘটে, কিন্তু মায়া কাটে না। উপদেশ দেওয়া সহজ, কিন্তু উপায় বলা কঠিন। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, করে ভালো মানুষের। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও তুমি দুঃখ পেও না। লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্যি হয়। তুমি আমার সেই শূন্যতা, যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না। স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে তুমি খুব যত্নের সাথে ধরো তবে সে তোমার কাছে থেকেই যাবে। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও চোখে জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু সুখী ছিল। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন। এখানে আপনার চেয়েও জ্ঞানী ও সুন্দর ধনী মানুষ মাটির নিচে মিশে আছে। ভিডিওতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনের ন্যূনতম উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে যাবেন, কারণ খুব কষ্ট করে ভিডিও তৈরি করি। আপনি কি জানেন, সহবাসে কেবল শারীরিক আকর্ষণই নয়, মানসিক ও আবেগের জায়গাটাও নারীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন নারী যখন কাউকে নিজের শরীরের কাছে টেনে নেয়, সেটা কেবল যৌন আকাঙ্ক্ষা নয়, তার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাস, ভালোবাসা, মানসিক শান্তি এবং গভীর সংযোগের প্রত্যাশা। আজকের এই ভিডিওতে আমরা জানব, সহবাসের চেয়েও নারীরা 3টা জিনিস বেশি পছন্দ করে, যা একজন পুরুষ জানলে কেবল একজন নারীর মনই নয়, বরং তার আত্মাও জয় করতে পারবে। প্রথম জিনিস, আবেগময় সংযোগ। সহবাস কোনো শারীরিক খেলা নয়, এটা আত্মার সংযোগ। একজন বুদ্ধিমতী নারী যখন সহবাসে নিজেকে মেলে ধরেন, তখন তিনি প্রথমেই খোঁজেন তার সঙ্গীর সাথে তার আবেগ সংযোগ আছে কিনা। এই সংযোগটা এমন, যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, হৃদয়ের গভীর থাকে। নারীরা পছন্দ করে এমন পুরুষ যারা আগে মন বুঝতে চায়, তারপর শরীর। প্রতিটি ছোঁয়াতে ভালোবাসা মেশানো থাকে, সহবাসের পরেও আগলে রাখে, ছুঁয়ে রাখে এবং কথা বলে। তাই যদি আপনি ভাবেন কেবল শক্তি দেখালেই নারী খুশি হবে, আপনি ভুল করছেন। সে চায় আপনার অনুভূতি, আপনার মতামত, আপনার মানসিক সংযুক্তি। দ্বিতীয় জিনিস, শ্রদ্ধা ও সম্মান। একজন নারী কখনোই নিজেকে ব্যবহার করতে দিতে চায় না, বরং সে চায় তাকে সম্মান করা হোক। সহবাসের মুহূর্তে নারীরা খেয়াল করে, আপনি কি তার অনুভূতি ছাড়া এগোচ্ছেন? আপনি কি তার সীমা বোঝার চেষ্টা করছেন? আপনি কি কেবল নিজের আনন্দ খুঁজছেন, নাকি তারও সুখে আগ্রহী? অনেক সময় পুরুষেরা ভেবে বসে, নারী চুপ মানে চায়, কিন্তু না। একজন সেরা নারী চায় এমন একজন সঙ্গী যে তার ইচ্ছা ও অনুভূতিকে সম্মান করে। যারা সহবাসে নারীর ইচ্ছাকে গুরুত্ব দেয়, তারাই হয় নারীর মন জয়ের আসল কারিগর। তৃতীয় জিনিস, দীর্ঘ সময়ের ভালোবাসা ও যত্ন। সহবাস শেষ, তাতে কি সব শেষ? একদম না। অনেক পুরুষ সহবাসের পর পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু একজন বুদ্ধিমতী আবেগপ্রবণ নারী পছন্দ করেন এমন পুরুষ যে তাকে জড়িয়ে রাখে, পরেক্ষণে কপালে একটি চুমু দেয়, বলে, তুমি আমার সবচেয়ে বড় সুখ। নারীরা এমন পুরুষকে ভালোবাসেন যিনি এক রাতের না, বরং
এক জীবনের ভালোবাসা দিতে পারেন। এই সময়টায় নারীর হৃদয়ে সবচেয়ে নরম জায়গা। এই মুহূর্তে দেওয়া একটা আমি আছি তোমার পাশে, সেই নারীর মনে হাজার বছরের ভালোবাসা হয়ে বেঁচে থাকে। গভীর উপলব্ধি। নারী কি খুঁজছেন সহবাসে? সহবাসে একজন নারী কখনো কেবল শরীর চায় না, সে চায় একজন ভরসার যোগ্য পুরুষ, একজন বুঝে নেওয়া প্রেমিক, একজন বন্ধুর মতো সঙ্গী। সে চায় কেউ যেন তার শরীরের প্রতিটি অংশে শুধু ছোঁয়া নয়, মমতা ছড়িয়ে দেয়। সে চায় কেউ যেন তার চোখে চোখ রেখে বলে, তোমার ভালোবাসাই আমার পরিপূর্ণতা। অনেক সম্পর্ক টেকে না কেন? অনেক পুরুষ জানেই না একজন নারীর চাহিদা ঠিক কোথায়। তারা ভাবে শরীর দিয়ে নারীকে পেতে হবে, কিন্তু একজন আসল পুরুষ জানে সঠিক কোথায় একজন নারী গেলে যায়, সঠিক স্পর্শে সে তৃপ্তি হয়, সঠিক সময়ে দেওয়া ভালোবাসায় সে নিজেকে সমর্পণ করে। যারা নারীকে শুধু শরীর নয়, মনেরও মানুষ বানায়, তারাই হয় সেরা প্রেমিক, সেরা স্বামী। সহবাসের পরের আচরণ নারীদের সবচেয়ে বড় চাওয়া। সহবাস শেষে নারীরা যা সবচেয়ে বেশি পছন্দ করে তা হলো কিছু কথা। তুমি অসাধারণ ছেলে, আমি তোমাকে খুব ভালোবাসি। নাম্বার 2, কিছু ছোঁয়া, কোমল জড়িয়ে ধরা, আদরের চুমু। নাম্বার 3, কিছু নিশ্চয়তা, আমি আজীবন তোমার পাশে থাকব। এই ছোট ছোট মুহূর্তেই নারীরা খুঁজে পায় স্বর্গ, আর সেই পুরুষ হয়ে যায় তার জীবনের শ্রেষ্ঠতম ভালোবাসা। শেষ কথা, একজন নারীকে বোঝা মানেই প্রেমে জয়ী হওয়া। সহবাসে নারী যতটা দেহ দিয়ে না, তার চেয়েও বেশি মন দিয়ে জড়িয়ে থাকে। সেই মন ছুঁয়ে পারা পুরুষে একমাত্র পারে একজন নারীর চোখে বেঁচে থাকতে। কথায়, আচরণে, স্পর্শে, ভালোবাসায় সে পুরুষ প্রতিদিন নিজের ভালোবাসা প্রমাণ করে। তার জন্যই একজন নারী নিজের সব দিয়ে ভালোবাসতে পারে। আপনার জন্য 3টি টিপস নারীর হৃদয় জয় করার জন্য। নাম্বার 1, শুনুন, বুঝুন, অনুভব করুন, তাকে সময় দিন। নাম্বার 2, সহবাসে তাড়াহুড়া নয়, ধৈর্য ও ভালোবাসা দিয়ে এগোন। নাম্বার 3, সবশেষে তার মনটা আগলে রাখুন, তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান। প্রিয় দর্শক, সহবাস কখন কেবল একটা দেহের খেলা নয়, এটা মনের অনুভূতি, সম্মানের এবং ভালোবাসার জায়গা। একজন নারী যখন কাউকে নিজের খুব কাছের করে নেয়, তখন সে কেবল যৌন সুখ চায় না, সে চায় একজন জীবনসঙ্গী, একজন বুকে আগলে রাখা মানুষ। আপনি কি সেই মানুষ হতে পারবেন? জানে পারবেন যদি আজ থেকে আপনি নারীদের 3টি প্রিয় জিনিসকে গুরুত্ব দেন: আবেগ, সম্মান আর ভালোবাসা।